সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো আজকে কি রেসিপি বানাই, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে হচ্ছে আমি চিকেন কষা রেসিপি বানাবো, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চিকেন রান্না করার জন্য আলু হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে, আর ওই তেলে আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। ওটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম হচ্ছে কুচি করে কেটে রাখা পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এদিকে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে হচ্ছে 3 চামচ মিক্সিতে বেটে রাখা মশলা দিয়ে দেবো, আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো এদিকে হচ্ছে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আর হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে হচ্ছে আবারও মশলা ভালোভাবে কষিয়ে নেব। এবারে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম হচ্ছে মাংস, আর সাথে হচ্ছে 2টো টমেটো কেটে দিয়েছি। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, আর অনেক জল বের হয়েছে, মানে জল ছেড়েছে। এই পর্যায়ে একটুখানি আবারও জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর কয়েক কোয়া রসুন দিয়ে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে হচ্ছে অর্ধেক কষিয়ে নিয়েছি। এবারে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিশিয়ে নেব। ঢাকা দিয়ে হচ্ছে আমার মাংস কষানো হয়ে গেছে, আর আলুও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে আমি হচ্ছে মানে শুকনা বানাবো একটু। তো আমার তৈরি হয়ে গেল চিকেন কষা। তো দেখো কেমন হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, যেমনটা দেখতে হয়েছে তেমনটা খেতেও হয়েছিল। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।